Good morning, dear students. Welcome to the weekly current affairs marathon on UVA Plus. So জানোই ভালো করে প্রত্যেক রবিবার সকাল 11টায় কিন্তু আমার এই কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যারাথন ক্লাসটা থাকে, কোনোদিন মিস করবে না। আর আজকে যেহেতু আমি নট অ্যাভেলেবেল, ওকে, আই এম নট অ্যাভেলেবেল, যেহেতু আমি বাড়িতে নেই, তাই জন্য আমি তোমাদের এই রেকর্ডেড সেশনটা দিয়ে দিচ্ছি। সো ইনস্টেড অফ লাইভ ইউ উইল হ্যাভ দিস প্রিমিয়ার সেশন, রাইট? সো এভরিথিং উইল বি অলমোস্ট সেম। তো তোমরা আনসার করবে উইথ টাইম, ওকে। আমি প্রত্যেকটা কোশ্চেন দেবো এবং তাদের সাথে সাথে সেই কোশ্চেনগুলোর সাথে সাথে তোমরা কিন্তু আনসার করবে এবং আমার সাথে নিজেদের আনসারটা ট্যালি করে নেবে, রাইট? অলরাইট, সো শুরু করা যাক। আর ক্লাসের পিডিএফটা আমাদের yuvaplus.in এ যাবে, ক্লাসের পিডিএফ কিন্তু পেয়ে যাবে। আর ভেরি সুন দ্য অ্যাপ উইল বি অ্যাভেলেবেল, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সো আজকে আমরা দেখব 27 জুন থেকে 3rd জুলাইয়ের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ইন এমসিকিউ ফরম্যাট। অলরাইট, আবার বলছি, যেহেতু আমি বলেছিলাম সানডে থাকবো না, তাই জন্য কিন্তু আমি রেকর্ডেড ক্লাসটা দিয়ে দিচ্ছি যাতে তোমাদের ক্লাসটা মিস না হয়, রাইট? আর যারা ইউভা প্লাস অ্যাপেক্স কার্ডটা নিতে চাও তারা কিন্তু পারচেস করতে পারো, এখনও প্রাইস 799ই থাকছে। পরিবর্তন কোডটা ইউজ করবে, 50% ডিসকাউন্ট দিয়ে প্রাইসটা হবে তোমার 799 আফটার ডিসকাউন্ট। অলরাইট, আর কোনো কোয়ারি, ক্লাস রিলেটেড কোয়ারি, মক টেস্ট রিলেটেড কোয়ারি, অ্যাপ রিলেটেড কোয়ারি, পিডিএফ ডাউনলোড রিলেটেড কোয়ারি, এই নাম্বারটায় কিন্তু একটা কল করে নেবে 10টা থেকে 6টা, রাইট? সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে কিন্তু টেক্সট বা কল করে নিতে পারো। অলরাইট, হোয়াটসঅ্যাপে টেক্সট করে নিতে পারো বা কল করে নিতে পারো। অলরাইট, সো চলো দেখা যাক আজকের প্রথম কোশ্চেন। ভেরি ইজি কোশ্চেন। দ্য ন্যাশনাল ডক্টরস ডে ইজ সেলিব্রেটেড অন ড্যাশ all across India to honor the legendary physician and second chief minister of West Bengal, Dr. Bidhan Chandra Ray. তো আমরা ন্যাশনাল ডক্টরস ডে কবে সেলিব্রেট করেছি, আমার সাথে সাথে তোমরাও কিন্তু আনসারটা ট্যালি করে নেবে। আমি যখনই আনসারটা রিভিল করব তোমরা কিন্তু আনসারটা ট্যালি করে নেবে। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফ্রম দ্য এক্সাম পয়েন্ট অফ ভিউ এবং খুবই সহজ। সো এরকম ধরনের কোশ্চেনে কিন্তু একদম ওভার দ্য বাউন্ডারি 6 মারতে হবে। তো ইয়েস, answer will be 1st July. 1st July National Doctors Day, tribute to an eminent Indian physician and former Chief Minister of West Bengal, Dr. Bidhan Chandra Ray. আর একটা জিনিস আশা করি জানো তোমরা, এটাই কিন্তু ওনার বার্থ অ্যানিভার্সারি অ্যাজ ওয়েল অ্যাজ ডেথ অ্যানিভার্সারি, সেম ডেট। অলরাইট, নেক্সট, a global survey across 100 cities has found which city to be the most stressful city to live in, ranking last on the list. মোস্ট স্ট্রেসফুল সিটি, ঠিক আছে? তো আনসার কি হবে? আনসারটা কমেন্ট সেকশানে জানাবে এবং আমি ট্রাই করব মানে ক্লাসের সময় লাইভ থাকার, লাইভ অর্থাৎ মানে প্রিমিয়ার সেশনের সময় আমি তোমাদের কমেন্টসগুলো চেক করব। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, আই উইল চেক এভরিওয়ানস কমেন্ট। অলরাইট, সো স্টার্ট আনসারিং। মাই আনসার উইল বি মুম্বাই। আমার সাথে তোমাদের আনসারটা ট্যালি করে নাও। It was conducted by German-based wellness brand where Reykjavik in Iceland was found to be the world's least stressful. ঠিক আছে, রেকজাভিক ইন আইসল্যান্ড, খুব ইম্পর্টেন্ট, আমি হাইলাইট করে দিয়েছি। ফলোড বাই বার্ন, সুইজারল্যান্ড, তারপরে হেলসিঙ্কি, ফিনল্যান্ড। পাকিস্তানস করাচি, ঠিক আছে, পাকিস্তানস করাচি obviously has been named among the world's top 10 most stressful urban centers. ঠিক আছে, লিস্টে র্যাঙ্ক হচ্ছে 93। নেক্সট দেখো, নিহাল সারিন হু হ্যাজ ওন দ্য সিলভার লেক ওপেন চেস টুর্নামেন্ট ইন সার্বিয়া। নিহাল সারিন হ্যাজ ওন সিলভার লেক ওপেন চেস টুর্নামেন্ট ইন সার্বিয়া। হি বিলংস টু হুইচ স্টেট? সো নিহাল সারিন বিলংস টু হুইচ স্টেট? তো কোশ্চেন কিন্তু মাঝে মধ্যে এরকম ঘুরিয়েও আসতে পারে, ঠিক আছে? সোজা কোশ্চেন করলে জিজ্ঞেস করবে যে হু হ্যাজ ওন দ্য সিলভার লেক ওপেন চেস টুর্নামেন্ট ইন সার্বিয়া রিসেন্টলি, ঠিক আছে? আর যদি ঘুরিয়ে কোশ্চেন করতে চায় জিজ্ঞেস করতেই পারে নিহাল সারিন বিলংস টু হুইচ স্টেট, মানে পুরো নিউজটা তোমাকে দিয়ে দেওয়ার পর তোমাকে জাস্ট বলা হবে, মানে বলতে বলা হবে হি বিলংস টু হুইচ স্টেট। সো আমার সাথে আনসার ট্যালি করে নাও, হি বিলংস টু কেরালা। নিহাল সারিন, নিহাল সারিন লিডস অ্যাট দ্য সিলভার লেক ওপেন, খুব ইম্পর্ট্যান্ট একটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স। অলরাইট, India stands at dash spot among the top 100 countries that have been ranked in Global Startup Ecosystem Index 2021. আর এই ইন্ডেক্সটা কে রিলিজ করেছে?
স্টার্টআপ ব্লিঙ্ক কিন্তু এই ইন্ডেক্সটা রিলিজ করে, রাইট? সো তাতে ইন্ডিয়া র্যাঙ্ক কত আছে গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম ইন্ডেক্সে? ইন্ডিয়া র্যাঙ্ক কিন্তু আমাদের 20th। সো ইন্ডিয়া স্ট্যান্ডস অ্যাট 20th spot। ওকে, নেক্সট, who has been appointed the director of National Institute of Technical Teachers Training and Research, NITTTR, right? NITTTR, National Institute of Technical Teachers Training and Research, National Institute of Technical Teachers Training and Research। Answer will be Usha Natesan। দেখো, আন্না ইউনিভার্সিটি প্রফেসর উষা নটেশন, ঠিক আছে, অ্যাপয়েন্টেড দ্য ডাইরেক্টর অফ ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ। অলরাইট, খুব ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট, ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ট্রপিক্স। ইম্পর্টেন্ট ডেজ অ্যান্ড ডেটসের মধ্যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারন্যাশনাল ডে অফ ট্রপিক্স আমরা কবে অবজার্ভ করি? হোয়েন ডু ইউ অবজার্ভ ইট? সো ডু ট্যালি ইউর আনসার উইথ মি, আমার সাথে নিজেদের আনসারটা ম্যাচ করে নাও। আনসার ইজ 29th of June। International Day of Tropics is observed every year on 29th of June. With which company has Indian Navy signed an agreement for the creation of a joint technology incubation forum? Joint Technology Incubation Forum, ইন্ডিয়ান নেভি কোন কোম্পানির সাথে টাই আপ করেছে? তো আনসার বলবে সেইল নাকি HAL নাকি ভেল নাকি BEL। সো আনসার উইল বি ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। ওকে, আর আবার বলছি, ক্লাসটা বন্ধুদের লাইক করে দেবে এবং মানে শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে, এবং ক্লাসটাকে লাইক করে দেবে যদি ক্লাসটা ভালো লেগে থাকে, ইউজফুল মনে হয়ে থাকে। এবং একটা কথা, সেটা হচ্ছে অবভিয়াসলি এটা রেকর্ডেড সেশন দিচ্ছি যাতে তোমাদের ক্লাসটা মিস না হয়, রাইট? উইকলি ম্যারাথনটা কিন্তু যাতে মিস না হয় তার জন্য আমি তোমাদের রেকর্ডেড ক্লাসটা আজকে আমি দিয়ে দিচ্ছি, রাইট? ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং, আমার নেক্সট লাইভ ক্লাস হবে কিন্তু টিউসডে, সেটা কিন্তু কেউ মিস করবে না, সন্ধে 8টায়। বারবার বলে দিচ্ছি, প্যারাজাম্বলসের উপর কিন্তু ক্লাসটা থাকবে, যেটা সবার প্রবলেম হয়। এসএসসির পরীক্ষার ডেট কিন্তু দিয়ে দিয়েছে, ভালো করেই জানো। এসএসসি CHSL CGL দুটোরই ডেট দিয়ে দিয়েছে। প্যারাজাম্বলসে কিন্তু সবাই আটকায়, ঠিক আছে, 90% স্টুডেন্টদেরই প্রবলেম হয়। সেটা কিন্তু মঙ্গলবার হবে সন্ধে 8টায়, মিস করবে না কেউ। তো এটার আনসার হয়ে গেল আমার 26 জুন। ইলিসিট ট্রাফিকিং, ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং হচ্ছে 26th of June। In the latest ranking issued by World Archery Federation, Deepika Kumari jumped to number 1 spot, number 1 এ আছে in recurve women's individual world rankings। তোমাকে জাস্ট বলতে হবে she belongs to which state? Deepika Kumari belongs to which state? সো আমার সাথে নিজেদের আনসারটা ট্যালি করে নাও। 9 এর আনসার হয়ে যাবে কিন্তু ঝাড়খণ্ড। she is from Ranchi, ঝাড়খণ্ড লিখে দিলাম। she hails from Ranchi, ঝাড়খণ্ড, ঠিক আছে, নিউজটা দেখতেই পাচ্ছ। নেক্সট, Dash has bagged the outstanding civil engineering achievement award for the year 2020 from the Japan Society of Civil Engineers for its high quality infrastructure development projects। তো তোমাকে বলতে হবে যে এটা কি কলকাতা মেট্রো পেয়েছে এই অ্যাওয়ার্ডটা, নাকি দিল্লি মেট্রো পেয়েছে, নাকি মুম্বাই মেট্রো, নাকি চেন্নাই মেট্রো? সো আমার সাথে নিজেদের আনসারটা ট্যালি করে নাও। আনসার ইজ দিল্লি মেট্রো। দিল্লি মেট্রো দেখতেই পাচ্ছ উইন্স আউটস্ট্যান্ডিং সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস ফর দ্য ইয়ার 2020। Who inaugurated NATRAX? What is NATRAX? The high speed track in Indore, which is the longest, da hobe obviously ekta article missing, which is the longest such track in Asia। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। NATRAX কে রিসেন্টলি ইনঅগারেট করেছেন? সো আনসার উইল বি প্রকাশ জাভড়েকর। দেখে নাও, মিনিস্টার অফ হেভি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড পাবলিক এন্টারপ্রাইজেস শ্রী প্রকাশ জাভড়েকর inaugurated NATRAX
longest such track in Asia. খুব important, right? One-stop solution for all sorts of high-speed performance tests for widest category of vehicles from two-wheelers to heavy tractor trailers. Total trackটা হচ্ছে 11.3 kilometers. India gets the Asia's longest and world's 5th longest high-speed track for automobiles, right? Azerbaijan began joint military exercise drills বা joint military exercise বলতে পারো বা drill বলতে পারো, named Mustafa Kemal Ataturk 2021. কোথায় করেছে? বাকু। তো এটা জয়েন্ট মিলিটারি ড্রিলস যখনই জয়েন্ট হচ্ছে অবভিয়াসলি মোর দ্যান ওয়ান কান্ট্রি ইজ ইনভলভ, তো আরেকটা কান্ট্রির নাম আমি জানতে চেয়েছি। তো আনসার কি হবে? আমার সাথে নিজেদের আনসারটা ট্যালি করে নাও। মাই আনসার উইল বি টার্কি। Turkey and Azerbaijan begin joint live fire military drills. খুব ইম্পর্টেন্ট, নামটা দেখো, মুস্তাফা কেমাল আতাতুর্ক 2021. ইউক্রেন আর ইউনাইটেড স্টেটস এরা দুজন মিলে দে আর co-hosting joint naval exercises. নাম কি তার? সি ব্রিজ ড্রিলস। ইউ নিড টু সে কোন সিতে এটা হচ্ছে, ব্ল্যাক সি, রেড সি, অ্যারাবিয়ান সি নাকি সাউথ চায়না সি? বলো। সো হোয়াট উইল বি দ্য আনসার? এই যে ইউক্রেন আর ইউনাইটেড স্টেটস যে একটা কো হোস্ট করেছে জয়েন্ট নেভাল এক্সারসাইজ, ঠিক আছে, রাইট, এক্সারসাইজ বিটুইন দেয়ার নেভিজ। তো এটার নাম কি? নামটাও ইম্পর্টেন্ট, নামটাও জিজ্ঞেস করতে পারে, সি ব্রিজ ড্রিলস, ঠিক আছে, সি ব্রিজ। আর এটা কোন সিতে হচ্ছে? হুইচ সি? ইট ইজ বিং held in the Black Sea, ঠিক আছে, এখানেও আছে দেখো ব্ল্যাক সি, in a show of Western cooperation with Kiev as it faces off with Russia. Next, P. Sainath, Palagummi Sainath has authored the book Everybody Loves a Good Drought, ঠিক আছে। তো জিজ্ঞেস করতে পারে এই বইটা কে লিখেছে? Who is the author of this book? Everybody Loves a Good Drought. এটাও জিজ্ঞেস করতে পারে, কিন্তু এখানে আমি অন্য প্রশ্ন করেছি। আমি কি জিজ্ঞেস করেছি? He was awarded the Ramon Magsaysay Award in which year? কোন বছর উনি এই অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন? সো আমার সাথে সাথে তোমরা আনসারটা ট্যালি করে নেবে নিজেদের। ইয়েস, আনসার উইল বি 2007. Everybody Loves a Good Drought by P. Sainath, রাইট? খুব ইম্পর্টেন্ট একটা বই। Andhra Pradesh has started a SALT program, SALT, to transform foundational learning in government schools, for which the World Bank has approved কত লোন? $250 million একটা লোন দিয়েছে, which is almost equivalent to 1860 crores. তোমাকে কি বলতে হবে? You just have to say what does the T in SALT stand for. So the T stands for transformation, supporting Andhra's learning transformation. এটা হচ্ছে সল্টের ফুল ফর্ম, রাইট? এখানেও আছে, দেখতেই পাচ্ছ, হাইলাইট করে দিয়েছি যার জন্য আমি নিউজ পেপার থেকে ডাইরেক্টলি। নেক্সট, হুইচ ইনস্টিটিউটস রিসার্চার্স ডেভেলপড অ্যালগোরিদমস ফর ড্রোনস? কালকেই আমরা ড্রোন রিলেটেড একটা এডিটোরিয়াল ডিসকাস করেছি যে ড্রোন অ্যাটাক, মানে ড্রোন দিয়ে কিভাবে টেররিস্টরা অ্যাটাক করছে। এবার এখানে দেখো, অ্যালগোরিদমস ফর ড্রোনস টু হেল্প স্টাডি হাউ ফায়ার বিহেভস ইন স্পেস স্টেশনস অ্যান্ড শাটলস অ্যাজ ওয়েল অ্যাজ ইন স্যাটেলাইটস। স্পেস স্টেশন, শাটলস আর স্যাটেলাইটে ফায়ার, ঠিক আছে, তার বিহেভিয়ারটা দেখার জন্য কিন্তু এটা রিসার্চার একটা অ্যালগোরিদম ডেভেলপ করেছে। তো আনসার হয়ে যাবে আমার আইআইটি মাদ্রাস। কোথাকার রিসার্চার? আইআইটি মাদ্রাসের রিসার্চার্স, ঠিক আছে। হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড ₹3 crore অ্যাজ ক্যাশ প্রাইজ ফর গোল্ড মেডাল লিস্ট ইন টোকিও অলিম্পিক্স? মানে যারা গোল্ড মেডালের লিস্টে থাকবে তাদের জন্য 3 কোটি টাকার ক্যাশ প্রাইজ কোন রাজ্য সরকার অ্যানাউন্স করেছে? আনসার কি হবে? আনসার উইল বি তামিলনাড়ু। তামিলনাড়ু সিএম announces ₹3 crore prize money for gold medal winners. খুব ইম্পর্টেন্ট একটা নিউজ। Which company has acquired encrypted
মেসেজিং অ্যাপ্লিকেশন যার নাম কি উইকার। এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ্লিকেশন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। এর নাম হচ্ছে উইকার। তো কোন কোম্পানি এটাকে অ্যাকোয়ার করেছে? অবভিয়াসলি আনসার উইল বি অ্যামাজন। এবার দেখো, অ্যামাজন বাইজ এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ উইকার ইউজড বাই গভর্নমেন্ট এজেন্সিজ। সরকারি এজেন্সিরা এগুলো ইউজ করে, কারণ এটা এনক্রিপ্টেড একটা মেসেজিং অ্যাপ্লিকেশন, খুব ইম্পর্টেন্ট। রাইট রাইট, দেখতেই পাচ্ছ, গভর্নমেন্ট এজেন্সিজ ইন দ্য ইউনাইটেড স্টেটস, ঠিক আছে, উইকার। নেক্সট, ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন ইজ টু এস্টাবলিশ অ্যান ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ইন হুইচ সিটি। তো এটা একদম রিসেন্ট নিউজ। কোথায় একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম তোমার এস্টাবলিশ করছে ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন। জায়গাটার নাম তোমাকে কিন্তু বলতে হবে। সো হুইচ প্লেস ইজ ইট? ইজ ইট ধানবাদ? ইজ ইট গিরিডি? ইজ ইট বোকারো? অর ইজ ইট জামশেদপুর? আনসার উইল বি বোকারো। আর আগে থেকেই জানো, দেখো আমি মেনশন করেছি যার জন্য, অলরেডি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম কোথায় আছে? রাঁচি ঝাড়খণ্ড অ্যান্ড কিনান স্টেডিয়াম ইন জামশেদপুর, এই দু জায়গায় অলরেডি আছে। আর যেটা কিনান স্টেডিয়াম, দেখো, ইট ইজ ওন্ড বাই টাটা স্টিল। Who has recently inaugurated in Jammu and Kashmir the Kathua district mega quintal capacity seed processing plant? Seed processing plant recently কে ইনঅগারেট করেছে? কাথুয়া ডিস্ট্রিক্টে, জম্মু অ্যান্ড কাশ্মীরের কাথুয়া ডিস্ট্রিক্টে। আনসার উইল বি, আমার সাথে নিজেদের আনসারটা ট্যালি করে নাও, আনসার উইল বি ডক্টর জিতেন্দ্র সিং। দেখতেই পাচ্ছ, ইউনিয়ন মিনিস্টার ডক্টর জিতেন্দ্র সিং ইনঅগারেটস মেগা কুইন্টাল ক্যাপাসিটি সিড প্রসেসিং প্ল্যান্ট অ্যাট কাথুয়া ডিস্ট্রিক্ট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর। পিআইবি থেকে এই নিউজটা নিয়েছি। রাইট, একবার জাস্ট গো থ্রু করে নেবে, পিডিএফটা পাবে, যদি মনে হয় একটু ডিটেলসে দেখবো, দেখে নেবে। রাইট, কোনো ব্যাপার না। রিসেন্টলি ইন হুইচ ইন্ডিয়ান সিটি প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী হ্যাজ ইনঅগারেটেড দ্য জেন গার্ডেন অ্যান্ড কাইজেন একাডেমি? কোন শহরে রিসেন্টলি মোদিজি জেন গার্ডেন আর কাইজেন একাডেমি ইনঅগারেট করেছেন? সো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আগেরটার মতো অতটা ইম্পর্টেন্ট না হলেও কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট কোশ্চেনটা। সো আনসার উইল বি আহমেদাবাদ জেন একাডেমি, সরি জেন গার্ডেন অ্যান্ড কাইজেন একাডেমি। ওকে, জেন গার্ডেন অ্যান্ড কাইজেন একাডেমি অ্যাট AMA, দ্যাট ইজ আহমেদাবাদ ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন ইন আহমেদাবাদ। কিসের মাধ্যমে? ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উনি এটা ইনঅগারেট করেছেন। নেক্সট, ইন্টারন্যাশনাল MSME ডে, দ্যাট ইজ ইন্টারন্যাশনাল মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজেস ডে, আমরা কবে অবজার্ভ করি? ইন্টারন্যাশনাল MSME ডে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সো আনসার উইল বি 27th of June। দেখতেই পাচ্ছ, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজেস ইন্টারন্যাশনাল ডে হচ্ছে 27th জুন। থিম কি? থিম হচ্ছে MSME 2021 কি টু অ্যান ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল রিকভারি। নেক্সট ওয়ান, হুইচ ডেট ইজ সেলিব্রেটেড অ্যাজ স্ট্যাটিস্টিক্স ডে? Which date is celebrated as Statistics Day at national level on the birth anniversary of late Professor P.C. Mahalanobis? P.C. Mahalanobisের বার্থ অ্যানিভার্সারিতে কিন্তু আমরা স্ট্যাটিস্টিক্স ডে সেলিব্রেট করি। সো আনসার উইল বি 29th of June। ঠিক আছে, দেখতেই পাচ্ছ। এবার দেখো বাকি অপশনগুলো একটু দেখিনি কি কি আছে। 25th June ডে অফ সি ফেয়ারার, 27th of June ইন্টারন্যাশনাল MSME ডে করলাম। 26th June এটাও করেছি আমরা, ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইললিসিট ট্রাফিকিং। রাইট, নেক্সট, ড্যাশ হ্যাজ বিকাম দ্য ওয়ার্ল্ডস মোস্ট এক্সপেন্সিভ সিটি ফর ফরেন ওয়ার্কার্স অ্যাকর্ডিং টু দিস ইয়ার্স মার্সার কস্ট অফ লিভিং সার্ভে। কারা রিলিজ করেছে? মার্সার কস্ট অফ লিভিং সার্ভে, এই সার্ভেটার নাম। মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ সিটি কাদের জন্য? যারা ফরেন ওয়ার্কার্স, মানে যারা বাইরে থেকে সেখানে কাজ করতে যাচ্ছে, তাদের জন্য মোস্ট এক্সপেন্সিভ সিটি হচ্ছে আমাদের আশগাবাদ। দেখো ভালো করে, খুব ইম্পর্টেন্ট। আশগাবাদ ইজ ইন দ্য গ্রিপ অফ অ্যান অনগোয়িং ফিনান্সিয়াল ক্রাইসিস। ওখানে কিন্তু একটা ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে, যার জন্য ইনফ্লেশন শুরু হয়েছে, ইনফ্লেশন বাড়ছে এবং খাবার দাবারের দামও কিন্তু বাড়ছে। খুব ইম্পর্টেন্ট একটা নিউজ, ঠিক আছে। তুর্কমেনিস্তানের ক্যাপিটাল আশগাবাদ। অলরাইট, which country overtook UAE
to emerge as India's second largest export destination in financial year 2021 after the US, মানে US হচ্ছে টপে, US এর পরেই হচ্ছে সেই দেশটা আছে, রাইট? লার্জেস্ট এক্সপোর্ট ডেস্টিনেশন, খুব ইম্পর্টেন্ট। এবং আমি একটা হিন্টসও দিচ্ছি যে ইনস্পাইট অফ কোভিড-19 ছড়াচ্ছে, তার সত্ত্বেও কিন্তু, আর রিলেশনটাও ভালো না সে দেশের সাথে, তা সত্ত্বেও কিন্তু সে সেকেন্ড একদম। দেখো চায়না ওভারটুক UAE টু ইমার্জ অ্যাজ ইন্ডিয়াস সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্ট ডেস্টিনেশন ইন ফিনান্সিয়াল ইয়ার 2021, মানে ফিনান্সিয়াল ইয়ার 2021, বিহাইন্ড দ্য US টপে আছে। World Bank Board of Executive Directors has approved board যেহেতু আছে, Board of Directors has approved 125 million program to support preparedness against natural disasters, climate change impacts and disease outbreaks and pandemics in which state? কোন স্টেটের কথা আমরা বলছি যখন বলবো $125 million program? So yes, the state is Kerala, right? The state is Kerala. Who became the youngest Indian cricketer to make debut across formats after being picked for the first ODI against England? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কিন্তু। ইয়ংগেস্ট যখনই হচ্ছে, সুপারলেটিভ যেই হয়ে গেল, কোশ্চেনের ইম্পর্টেন্সটা কিন্তু বেড়ে গেল। ইয়ংগেস্ট ইন্ডিয়ান ক্রিকেটার, ঠিক আছে? তো আনসার উইল বি শেফালি ভার্মা। Opener Shefali Verma became the youngest Indian cricketer to make debut across all formats after being picked for the first ODI against England women here. Alright, খুব important. Next, International Day in support of victims of torture is observed on which date? International Day in support of victims of torture is observed on 26th of June. 26th of June, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? Which state has become the first rabies free state in the country? কোন রাজ্য রেবিস ফ্রি ঘোষণা করেছে নিজেকে, ঠিক আছে? ফার্স্ট রেবিস ফ্রি স্টেট ইন দ্য কান্ট্রি, আমাদের দেশের প্রথম রেবিস ফ্রি স্টেট কোনটা হলো? আনসার হয়ে যাবে কিন্তু আমার গোয়া। দেখো ভালো করে নিউজটা, গোয়া হ্যাজ নট রিপোর্টেড সিঙ্গল রেবিস কেস ইন দ্য লাস্ট 3 years। কে বলছে? চিফ মিনিস্টার প্রমোদ সাওয়ান্ত গত বুধবার কিন্তু ডিক্লেয়ার করেছে, তাই জন্য গোয়া হচ্ছে ফার্স্ট রেবিস ফ্রি স্টেট ইন দ্য কান্ট্রি, খুব ইম্পর্ট্যান্ট। হুইচ স্টেটস ড্রাগন ফ্রুট হ্যাজ বিন এক্সপোর্টেড টু দুবাই ফর দ্য ফার্স্ট টাইম? সো ভালো করে জানো, ড্রাগন ফ্রুট একটা এক্সোটিক ফ্রুট, সেটা কোন রাজ্য থেকে প্রথম এক্সপোর্ট করা হলো, দুবাইতে গেল, বলো? সো হোয়াট উইল বি দ্য আনসার? ইজ ইট মধ্যপ্রদেশ, ইজ ইট উড়িষ্যা, ইজ ইট মহারাষ্ট্র, or is it Karnataka? Do tally your answer with me, guys. My answer will be Maharashtra, ঠিক আছে? In a major boost to the export of exotic fruit, a consignment of fiber and mineral rich dragon fruit, also referred to as একটা নাম কি Kamalam, has been exported to Dubai. Alright, so with this we come to the end of today's class. কিন্তু last but not the least, আমাদের হোমওয়ার্ক কিন্তু থাকছে এবারেও। কমেন্ট সেকশানে ক্লাসটা হয়ে যাওয়ার পর, বা কমেন্ট সেকশানে আলাদা করে, যখন ক্লাসটা প্রিমিয়ার চলছে তারপরে তোমরা কমেন্ট সেকশানে আলাদা করে জানিয়ে দেবে এই দুটোর আনসার। সাজন প্রকাশ হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান সুইমার টু কোয়ালিফাই ফর দ্য আপকামিং টোকিও অলিম্পিক্স। এটা নিউজ। তোমাকে বলতে হবে হি ইজ ফ্রম হুইচ স্টেট, মানে হি বিলংস টু হুইচ স্টেট। আচ্ছা, দ্য বুক ফিয়ার্সলি ফিমেল দ্য দুতি চাঁদ স্টোরি হ্যাজ বিন অথর্ড বাই হুম? এই বইটার অথরকে। সো এই দুটো কোশ্চেনের আনসার আমার কিন্তু কমেন্ট সেকশানে চাই, ঠিক আছে? প্রত্যেকজনের কমেন্ট আমি দেখব, যারা যারা কমেন্ট সেকশানে আনসার দিচ্ছে প্রত্যেকজনের কমেন্ট আমি দেখব, ঠিক আছে? রাইট, সো ডু মেনশন ইন কমেন্ট সেকশন দ্য আনসার অফ দিস 2 কোশ্চেন্স। আর টিউসডে দেখা হচ্ছে তোমাদের লাইভ ক্লাসে সন্ধে 8টায়। প্যারাজাম্বলস নিয়ে কিন্তু আসছে, খুব ইম্পর্টেন্ট। ইভেন প্যারাজাম্বলসের এই ট্রিক্সগুলো যারা ব্যাংকিং বা ইন্স্যুরেন্সের পরীক্ষা দিচ্ছে তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, কারণ অলরেডি SBI ক্লার্কের ডেট অ্যানাউন্স করে দিয়েছে, ঠিক আছে? SBI ক্লার্ক মানে ইটস নকিং অন দ্য ডোর, অ্যাডমিট কার্ডও বেরিয়ে গেছে।
আর দ্বিতীয় কথা, এসএসসিরও যারা স্টুডেন্ট তারাও কিন্তু এর থেকে বেনিফিট হবে, কারণ এসএসসি সিজিএল আর সিএইচএসএল এর ডেট কিন্তু দিয়ে দিয়েছে অগাস্টে পরীক্ষা। তো প্যারাজাম্পেলস কিন্তু সবার জন্য ইম্পর্টেন্ট, আর যেই ট্রিক্সগুলো আমি শেখাবো সেটা কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্য, প্রত্যেক কম্পিটিটিভ পরীক্ষার জন্য যেখানে প্যারাজাম্পেলস আছে সেগুলোর জন্য কিন্তু ইম্পর্টেন্ট, রাইট? সো চলো দেখা হচ্ছে টিউসডে। ওকে, টিউসডে দেখা হচ্ছে। টিল দেন স্টে হোম, স্টে সেফ অ্যান্ড টেক কেয়ার, and God bless you guys.